হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে পাখি খানা আস্তে আস্তে করে এরকম ভাবে ছোট পাখি খানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচান, নালে বাজ পাখি খানা আমাকে মেরে দিবে। আল্লাহ নবী বলে, ওরে বাজ পাখি, তুমি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও। নবী অবশেষে দেখে বাজ পাখিটা নবীর দরবারে উড়ে উড়ে চলে আসে। আল্লাহ নবী বলে, ও বাজ পাখি, তুমি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও। বাজ পাখি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে কয়েকদিন হয়ে গেল ভুকা অবস্থায় আমার দিন যায়, হুজুর আমি কোনো কিছু খেতে পাই না। অবশেষে কোথায় কিছু না পেয়ে হুজুর আপনার দরবারে এই ছোট পাখিটা পিছনে ধাওয়া করলাম, আপনার দরবারে এসে পৌঁছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের চেহারাখানা দেখতে পেলাম। আপনার চেহারা দেখার সাথে সাথে আমি বাদ পাখির শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। হুজুর আমি বাদ পাখি, আমি আপনার চেহারা দেখে আমার শরীরের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এই ছিল রহমাতাল লিল আলামিন নবী। এত সহজ জিনিস ভাই, যেখানে সেখানে খাওয়া যাবে, কথা বলা যেখানে সেখানে খাওয়া যাবে, জোর করে বলো। আচ্ছা মনে করেন বিয়ে বাড়িতে মনের বিয়ে হচ্ছে, মন বুঝেন, মানে টাকা লাই যে ছেলে দেখিয়ে বলে ছেলে চাকরি করে 5 লাখ টাকা দিতে হবে মেয়ের বাপের গায়ে দিয়ে, এই বিয়ে বাড়িতে খাওয়া যাবে? জোর করে বলো, আওয়াজ দিয়ে কথা বলো, খাওয়া যাবে না। যেখানে সেখানে খাওয়া যাবে না। দেখবেন এখন তো অনেকে দেখবেন মুরগির দোকান, মুরগির দোকানে আগে ইমাম সাহেবদের দিয়ে মুরগি জবাই করাতো, ইমাম সাহেবদের ডেকে, এখন দোকানদাররা সব এক একটা মুরগি সাহেব হয়ে গেছে। কথা বলেন, এই ভুল বলছি না ঠিক বলছি বলো? দেখো 5 ওয়াক্ত নামাজ নাই, হিসাবে পানি দেয় না, মুরগি হালাল করছে। আবার জিজ্ঞেস করলে ভাই হালাল? 100% হালাল, ও সিওরিটি দিয়ে দিচ্ছে। আল্লাহ যদি জবাই কবুল করে তবে তো কবুল। আরে কথা বলে, আপনি একটা গরু জবাই করে আজকে এখানে গরুর বিরিয়ানি হয়েছে আলহামদুলিল্লাহ, তাবারক তো হেভি আছে গরুর বিরিয়ানি, আমার থেকেও বড় হইতো, জেনে রেখে দেন। এখন বলেন এই যে গরু জবাই হয়েছে তো নাকি, গরু জবাই হয়েছে, আচ্ছা এই জবাই করলি কি আপনার কবুল হয়ে যায়? যদি আল্লাহ কথা বলে তবেই তো কবুল। আচ্ছা ঈশার নামাজ যে পড়েছে, কেউ বল দিতে পারবো ঈশার নামাজ হয়ে গেছে? আল্লাহ যদি দয়া করে কবুল করে তবেই কবুল। এখন চলে গেছে অনেকে আবার 100% সিউরিটি দেয়, 100% হালাল, খাও নিজে। জেনে রাখো যেখানে সেখানে খাওয়া যাবে না। এই সম্পর্কে একটা হাদিস বলছি। আল্লাহ একদিন দাওয়াতে গেছেন এক জায়গায়, এক সাহাবী ইন্তেকাল করলেন, নবী তার জানাজা ইমামতি করলেন, নামাজ পড়ে নবীকে বলতে, হুজুর আমার বাড়িতে অমুক দিনে আপনার খাবার দাওয়াত রইল, আর আপনি একটু দোয়া খায়ের করে দিবেন। আল্লাহ নবী দাওয়াতকে গ্রহণ করলেন। যথা টাইমে দিনের দিন নবী তার বাড়িতে পৌঁছে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আল্লাহ নবী খাবার খানা তুলেছে, এক লুকমা খাবার তুলেছে খাবে বলে আল্লাহ নবী মনে পড়ে যায়, আল্লাহ পাক নবী আমার বলে, ও আমার সাহাবীরা, এই খাবারটা আমি নবী আমার জন্য খাওয়া যাবে না। কেন না এই খাবারটা যে ছাগলটা জবা হয়েছে, ছাগলটা তার মালিকের বিনা অনুমতিতে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা খাবার খানা
খানা সরিয়ে দিলেন। মহিলা সাহাবী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমি টাকার বিনিময়ে এই ছাগলখানা কিনে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, ও মেয়ে ছেলে, এই ছাগলখানা আমি নবী আমার জন্য খাওয়া যাবে না। মহিলা খানা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনি আমার বাড়িতে আসবেন নিয়ত করেছিলেন, আমি একজনকে বাজারে পাঠালাম, গোটা বাজার খুঁজে ফেললো, বাজারে কোথাও গিয়ে ছাগল পেলাম না। অবশেষে আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ পাক আমার বাড়িতে যে দুনিয়া বাদশা আসবে, আমি কি মেহমানদারি করব? চিন্তার মধ্যে পড়ে যায়। আর একজনকে পাড়াতে পাঠালাম, গোটা এলাকায় ঘুরে ঘুরে একজনের বাড়িতে বকরির সন্তান মিলল, কিন্তু তার বাড়িতে তার স্বামী নাই। তার স্বামীর বিনা অনুমতিতে হুজুর আমি টাকার বিনিময়ে এই ছাগলখানা কিনে নিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন, এ মা মহিলা, এই ছাগলখানা আমি নবী আমার জন্য খাওয়া যাবে না। এ ভাবনের মানুষেরা শুনে রেখে যান, এরা খুব ভাবে ফুরফুরার পীর ছিলেন হযরতে নাজমুস সাদাত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 21 22 23 সালের সওয়াবে বসে আছে। আল্লাহ পাকের ওলি হযরতে নাজমুস সাদাত নওয়াব হুজুর পীর কেবলার কাছে লোকেরা লাইন দিয়ে মুসাফা করে টাকা দেয়। কেউ নামাজি বান্দারা টাকা দেয়, কেউ বদকার বান্দারা টাকা দেয়। নামাজি বান্দার টাকা হযরতে নওয়াব হুজুর কেবলা যখন টাকাটা পকেটে তুলে নামাজি বান্দার টাকা বলে, আল্লাহ পাকের ওলি ও হযরতে নওয়াব হুজুর কেবলা, হুজুর আপনি আমার টাকাটা পকেটে ভরেলেন, আমি নামাজি বান্দার টাকা, যারা বেনামাজি হবে, যারা মাতাল হবে, আল্লাহর ওলিকে বলে, আল্লাহ পাকের ওলি হুজুর আপনি আমাদের টাকাটা পকেটে নেবেন না, কেননা আমি বেনামাজির টাকা। এ নওজোয়ান যুবকেরা, এ বাগরের মানুষেরা, তাই আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা যদি হালাল পথে এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যা। আল্লাহ বলছে, তোরা হালাল পথে এক কদম আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব। জোরে বলবে না? আসেন, তিনটে জিনিস মনে রাখবে, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো, একটু চিল্লে বলো। কটা বললাম? সবাই মিলে বলো তিনটে। আচ্ছা বলো তো ভাই, নামাজ আগে না নবী আগে? বলো। হ্যাঁ, নবী আগে। নামাজ আগে না নবী আগে? আল্লাহ রাসূল বলছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। जोरे बोलो, जोर करे। अल्लाह रसूल बोलছেন अस्सलातु मिराजुल मुमिनीन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो, তাহলে নামাজ আগে না নবী আগে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন as-সালাতু ইলা সালাতিল কাফারা, নামাজ হলো নামাজের কাফারা। জোরে বলবে না? যেমন একটু আগে বলছিলাম, আজকে যে ঈশার নামাজটা পড়েছেন, কেউ বলতে পারবেন বুদ্ধকে যে আমার ঈশার নামাজ কবুল হয়ে গেছে? শুধু একটা লোকই কথা বলছে। আরে সবাই মিলে বলো, বলতে পারবো? কি গো বাপ, কেউ বলতে পারবো না। আচ্ছা মনে করেন কিয়ামতের দিন এক ওয়াক্ত নামাজ কাজা চলে যা, ছেড়ে যা, মানে 80 ওয়াক্ত বা জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোর অমুক দিনে ঈশার নামাজ কবুল হয়নি, আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ বলবে ফেরেশতারা দেখ আমার বান্দারা নফল ইবাদত করেছে কিনা। যদি নফল নামাজ থাকে আল্লাহ বলবে যা, এই নফল নামাজের ওসিলায় আমি আল্লাহ আজকের দিনে এক ওয়াক্ত ফরজ নামাজকে ছেড়ে দিলাম। জোরে বলবো, নফল রোজা, ফরজ রোজা, সদকা, দান সদকা করা, যাকাতের সদকা। কি সদকা করা?
দান সদকা করা। জেনে রেখে দাও ভাইরা, আপনারা, তরুণেরা, তাহলে নামাজ কিন্তু নবী না এলে নামাজ হতো? मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वरा ना होता, काबातुल किबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान के झंडे में तिरंगा ना होता। खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोलो। তাহলে সেই নবী मोहब्बत করেন। এক নাম্বার ভাই, আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। শুনছো আমার কথা? 82 জায়গায় কিসের কথা বলেছে? নামাজের কথা। আল্লাহ কোন জায়গায় বলেছে, এই যুবক বলো না, আল্লাহ কোন জায়গায় বলেছে যে তোরা এইভাবে রুকু দিবি, এইভাবে নিয়ত করবি, এইভাবে তোরা সিজদা দিবি বলেছে? আর কথা বলে না। কোরআনে কোন জায়গায় দেখাতে পারবেন? ওয়াজ করা ছেড়ে দেব। কোনো নাই, কোনো জায়গায় নাই। আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। সাহাবারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে নামাজ পড়বো? নবী নামাজ পড়া দেখালেন, নবীর স্টাইলকে কপি করলেন সাহাবীরা, সাহাবীদের স্টাইলকে কপি করলেন তাবেঈরা, তাবেঈদের স্টাইলকে কপি করলেন তাবেঈরা। বর্তমানে আমরা যে নামাজটা পড়ি, এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। একটু চিল্লে বলো, আরেকটু জোরে হবে না? ও তাহলে আসেন, এটা হলো এক নাম্বার। তাহলে নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, রোজার থেকেও সম্মান বেশি সবাই মিলে রাসূলুল্লাহ, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। এখন তো অনেকে আবার মশলা মারে। এখন দেখুন জুম্মা দুদিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে লোক আছে না? নাই? এরকম বেরিয়েছে না? দুটো নামাজ শিক্ষা কিতাব পড়ে চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারে, আছে না? জোর করে বলো। এরকম লোক তৈরি হচ্ছে, জেনে রেখে দেন। অনেকে আবার বলে উমরা করতে যাচ্ছি, উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে। কটা? 4টে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। বলছে কেন মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকা চলো ইয়ালামলাম। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফ কত না, এরা খুব ভাবে আস্তে আস্তে করে কাবার দিকে চলে যায়। তালবিয়া পড়তে পড়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির এই নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে কাবাকে লক্ষ্য করে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে। এরা খুব ভাবে 2 রাকাত, এরা খুব ভাবে 2 রাকাত নামাজ পড়ে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফ কত না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে। নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। হাত উঠিয়ে একবার সুবহানাল্লাহ হবে, সবাই মিলে বলো।
আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। এরা বসছে, একটু এগিয়ে গিয়ে হে চাচা একটু আগে আসে, চলে এসো একটু আগে আগে চলে এসো। আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার কিতাবুল্লাহ, শুনছো, কুরআনের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। তোমরা 3 ভাই এক কালারের পাঞ্জাবি পরেছো, হ্যাঁ? ও আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ কবুল করেন। বাপ, তাহলে কিতাবুল্লাহ থেকেও অর্থাৎ কুরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো। 3 নাম্বার কাবা। আচ্ছা, কাবার কোন ইজ্জত ছিল? জোর করে বলো না ভাই, ভুল হলেও সেটা আমি বলে দেব। বলো, কাবার কোন ইজ্জত ছিল? 360টা কাবায়। জোর করে 360। এখন আবু জেল নবীর কাছে গেছে, মুহাম্মদ, সকলে বলি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা আমাদের জন্য কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলা ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা কি? ওয়াজিব। জেনে রেখে দেন। এখন নবীর কাছে গেলে আবু জেল নবীকে যে বলছে, আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি, এরা যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আর এরা যদি চুপ থাকে, তাহলে আমাদের ধর্ম মানতে হবে। আর এরা যদি বলেও দেয়, তাহলে আমাদের ধর্ম মানতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। নবী চ্যালেঞ্জ সারা রাতের জলসা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আছে, তাহলে একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে এরকম ভাবে কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো। আর নবীর কাছে গেলেন, তাহলে তবে নবী অ্যাকসেপ্ট করে নিলেন। ঠিক আছে। আবু জেল মনে মনে ভাবছে আমরাই তো জিতে যাব। কে ভাবছে? জোরে বলো, জোরে বলো। আবু জেল মনে মনে ভাবছে কি আমরাই জিতে যাব। জানে মূর্তি কথা বলতে, জোর করে বলো না, কথা বলতে পারে না, আমরাই জিতে যাব। চলে গেলেন। হ্যাঁ শুনছো, মক্কার জমিনে হাজার হাজার মানুষ আবু জেল মূর্তিগুলোর কাছে যে বলে, মূর্তি বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আরেকটু জোরে বলো। এখন আবু জেল বলছে এখানে একটা সমস্যা করতে হবে, নাহলে তো সবাই নবীর দিকে চলে যাবে। হ্যাঁ না, সবাই নবীর দিকে চলে যাবে। বলছে ঠিক আছে, চলো সবাই মিলে নবীর দিকে। নবীকে বলছে পাথর ছুঁড়ে মারো। নবীকে সবাই মিলে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ও যুবকেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে মক্কা কাফেররা আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবী সাহাবীরা মাঝখান দিয়ে গাঁট করে নেয়। আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে মাঝখান থেকে গাঁট করে নেয়, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবী সাহাবীরা গাঁট করে নেয়। এরকম ভাবে আল্লাহ
আল্লাহ নবীকে একটা সেফ জায়গায় পৌঁছে দিলেন। এদিকে আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করে, জঙ্গলে গাছপালা বনে, হে রাসূলুল্লাহ চাচাজি শিকারখানা বন্ধ করে দেন, চলে যান। এরা খুব ভাবে শিকারখানা বন্ধ করে কাবা ঘরের সামনে চলে যান। আপনার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দেয়। আল্লাহ নবী চাচাজি শিকারখানা বন্ধ করলেন না, আবারও শিকারখানা শুরু করে দিলেন। দৌড়ে নিজের এরা খুব ভাবে দ্বিতীয়বার শিকারখানা করে। এরা খুব ভাবে জঙ্গলে হিংস্র পশু পাখিরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা চলে যাও। সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যাও। কেউ আগিয়ে যায় না, এমন সুইতে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা এরা খুব ভাবে শিকারখানা বন্ধ করে দিলেন। নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কি কষ্ট দিয়েছে? হ্যাঁ কষ্ট দিয়েছে। চলে যাও যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি, আমি আমিরে হামজা পানি পার করব না। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন। মক্কা মানুষেরা আবু জেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দিয়ে আল্লাহ নবীর কাছে যায়, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়েছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন, তাতেই আমি নবী খুশি। আরো জোরে বলো তাকবীর মারো। সব আপনি শিখিয়ে দিলে হবে না, এদেরকে শিখতে হবে। একজন দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরা খুব ভাবে আল্লাহ নবীকে 40 বছর বয়সে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, চলে যান, আপনি কলেমার প্রচার করো। আল্লাহ নবী চলে গেলেন। এরা খুব ভাবে মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষের আগা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমার আল্লাহ, আপনার মন খারাপ কেন? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আল্লাহ পাক, আপনি মন খারাপ করবেন না। কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। যুবকগুলো আরো জোরে বলো, আরো চিল্লে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী কাবা ঘরের সামনে চলে গেলেন। নবী আমার এরকম পাবে। মাশাআল্লাহ, আমাদের জয়নুল আবেদিন ভাই এসেছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী এরকম ভাবে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা, যে আবু বকর, তুমি কি আমি নবী, আমার কাছে আপনি কলিমা পড়বে? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর, আমায় লেগে যাবে। হুজুর, আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহ
নবীর কাছে আসি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়। এই নওজোয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর এরকম ভাবে একটা বড় পাহাড় পড়ল 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এত বড় পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহ আবু বকর কি করলেন, আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। আরো জোরে বলো। শুধু তাই নয়, এরকম ভাবে শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা থেকে চলে আসলেন। নবী আমার কাবা থেকে চলে গেলেন। আল্লাহ নবী কাবার সাথে পৌঁছে গেলেন। এরা খুব ভাবে সেদিন মদিনার মানুষেরা সেদিন নবীকে দেখে পড়েছিল, তারা বাদুরু আলাইনা বিসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী কাবা ঘরের সামনে চলে গেলেন। নবী আমার এরকম ভাবে মক্কার জমিনে কাবাকে 1400 সাহাবী নিয়ে কাবার দিকে চলে গেলেন। নবী আমার বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পুর বিলালের কথা বলি, কেন না বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, কেউ মুআনাকা করে না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমাকে সালাম দেয় না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বিলালকে বললেন, বাবা বিলাল, অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছোটা আমি খাবো, হুজুর আপনি আমার ছোটা খাবেন। না না না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছোটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার খালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কেননা কোন বিলালের কথা বলি, সেই বিলালকে আল্লাহ নবী কাবার সাথে তুলে দিলেন। হযরত বিলাল কাবার সাথে উঠে গেলেন। এ হযরত বিলাল কাবার সাথে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে
বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরেকটু জোরে হবে না? আল্লাহ আমার নবীকে কাবা বানিয়েছে, জোরে বলো না। তাহলে সুন্নাত আপনাকে আমাকে, ভাই আমরা নবীকে ভালোবাসতে চাই না? আরে কথা বলেন, তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একবার দরুদ করেন, আল্লাহুম্মা। এই মাইকালা এই মাইক একটু ভাষা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তিথি মেটে না, যতই দরুদ পড়ি তিথি মেটে না, সুন্নতে ও সালাত থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা लिखो जिंदगी तमाशा के दो जहां के नाम सलाम के सलाम, जरूर बोलो ना। खेते खेते ही बोलते हो, जरूर बोलो। लिखो जिंदगी तमाशा के दो जहां के नाम सलाम के सलाम, लिखो जिंदगी तमाशा के दो जहां के नाम सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, जरूर बोलो ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आना का लाल यानी आका पूर नूर का, प्यारा नाम ले जा ऑटो प्यार से लेता, प्यारा नाम ले जा ऑटो प्यार से लेता,
एक दूसरे को थामे सलाम के सलाम लिखो जिंदगी तमाशा के दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धारी का बोले झूम झूम के उड़ के आमना का माथा चूम चूम के जोरे बोलबे ना যুবকগুলো বলো আরেকটু জোরে जर्रा जर्रा धारी का बोले झूम झूम के उड़ के आमना का माथा चूम चूम के ओ मुबारक ईमान आज आया तेरे खुदा को खासी में सलाम है सलाम लिखो जिंदगी तमाशा के दो जहां के नाम में सलाम के सलाम कितना था प्यार प्यारा मदनी हुजूर का नूर खता नन्ना मुन्ना तना एक हुजूर का कितना था प्यार प्यारा मदनी हुजूर का नूर था नन्ना मुन्ना तना एक हुजूर का के नबी ताजदार यार आए बारे बार उस हंसी सुबह सामे सलाम के सलाम लिखो जिंदगी तमाशा के दो जहां के नाम में सलाम के सलाम हुम्मा ভাই আসেন তাহলে আমরাও নবীকে ভালোবাসবো বলো ইনশাআল্লাহ মন থেকে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ওই উত্তর প্রদেশে লিখেছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যোগী সরকার তাদেরকে অ্যারেস্ট করিয়ে থানায় ঢুকিয়েছে কোথায় ভাই কি কেমন ইন্ডিয়া যে দেশে আমি আমার নবীকে ভালোবাসতে পারবো না সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত লাখো লাখো যুবক হোয়াটসঅ্যাপে ডিপি ফেসবুকে স্টোরি দিচ্ছে আই লাভ মুহাম্মদ কজনকে অ্যারেস্ট করতে পারে দেখবো ঠিক না ভুল কথা বলেন কেন জোর করে বলো ভাইরা আব্বারা তরুণীরা আসে আজ আজকের দিকে নবী মুস্তাফার গোলাম হয়ে যান আল্লাহ কবুল করে নেবেন ভাই আমাদের কাছে ঈমান মুসলমান আগে জোর করে বলো ঈমান আগে মুসলমান ভাই মন দিয়ে শুনো আমাদের ঈমান চার প্রকার ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন গায়বুল ইয়াকিন বাসুল ইয়াকিন আর ঈমান চার প্রকার এরপরে আসে মুসলমান মুসলমান আবার দুই প্রকার একটা মুসলমান আর একটা নাম মুসলমান ঈমানদার মুসলমান আমরা কোন দলটাই থাকতে চাই এই জোর করে বলো ঈমানদার মুসলমান ভাই অনেকে দেখবেন নামে মুসলমান হয় কদিন আগে গোসাবা থানা এক জায়গায় দাওয়াতে গেলাম ওখানে দেখছি বিকাশ দেবের এই ফটোটা তুলে দিয়ে এসেছি আপনার প্রতিমা দাতা মানুর মোল্লা মানে এই যে সামনে কি কথা বলো এর প্রতিমা দেয় তো ওই প্রতিমাটা দান করছে মানুর মোল্লা বুঝতে পারছো এই মুসলমান জেনে রেখে যান শুধু তাই নয় আমাদেরকে এরকম ভাবে ওয়াকাফ দিয়ে বলার দরকার আছে না কথা বলেন ওয়াকাফ দিয়ে বলাটা প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব ধরে বলো ঠিক না কথা বলেন এখন দেখবেন ওয়াকাফ দিয়ে আন্দোলন হতে দেয় না অনেকে বলে আন্দোলন করার দরকার নাই আপনি যদি আন্দোলন করতে দিল্লি যে আন্দোলন করো জোর করে বলো ভাই এই মসজিদ মানুষ দান করেছিল
মসজিদের জন্য আচ্ছা এটা যদি আইনে পাস করে দেয় জায়গা কার হবে? কথা বলো। যদি আইন পাস হয়ে যায় জায়গা কার হবে? সরকারের। সরকার যদি বলে ঠিক আছে তোমাদের আরাকপুরের মসজিদটা ভাঙবনি, এই মসজিদটার জন্য বছরে 1 লাখ টাকা ভাড়া ভাবে 5,000 টাকা ইমামকে দিতে গেলে ঝামেলা হয়, 1 লাখ টাকা বছরে ভাড়া দেবো মসজিদ বলতে পারে না? পারে না? কথা বলে সরকারি আইন হয়ে যাওয়া মানে জায়গা সরকারের। জেনে রেখে দাও, কেউ বললে যে ওয়াকাফ দিয়ে আন্দোলন করবেন এটা কি মানা যাবে? আরে ওয়াকাফ দিয়ে বলাটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলে। শুধু তাই নয় আমার ভাইরা, এরা সবাই চায় ইসলাম মিটে যাক, এরা সবাই চায় ইসলাম শেষ হয়ে যাক। তবে আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ঢুকবে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে জোর করে বলো, কেউ পারবে না। আসে তাহলে ইমানদার মুসলমান হয়ে যায়। কেমন দেখেন, নবীর একজন সাহাবী ছিলেন, 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টা চোখই অন্ধ, কানা মানুষ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, যাও। অনুমতি দিয়ে দিলাম, জিহাদের ময়দানে চলে গেলেন।